আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুক্তিস কুকিং ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে খুবই মজাদার একটা নাস্তার রেসিপি শেয়ার করব। বাচ্চারা এই নাস্তাটা খুবই পছন্দ করবে, দেখতেও অনেক কিউট হয়ে থাকে আর খেতেও খুবই মজাদার হয়ে থাকে। বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকালের নাস্তা হিসাবে বা মেহমানদারিতে আপনারা এটা তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটা ভালো লাগবে। তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করতে হয়। আজকের রেসিপির জন্য প্রথমেই চুলায় একটা হাঁড়ি বসিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ মুরগির মাংস আমি ছোট টুকরো করে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি, সেটা দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, দিচ্ছি 1 চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার এই সব কিছু ভালোভাবে মিশিয়ে নিয়ে চুলার জালটা ধরিয়ে দিয়ে হাই হিটে এই সব কিছুকে একটু কুক করে নিতে হবে। অবশ্যই চুলার আঁচটা হাইতে রাখবেন, তা না হলে চিকেন থেকে বেশ অনেকটা পানি উঠে আসবে এবং সেই পানিটা টানিয়ে নিতে নিতে চিকেনটা ড্রাই হয়ে যাবে। তাই চুলার আঁচটা হাইতে রেখেই রান্নাটা করতে হবে। হাই হিটে বেশ কয়েক মিনিট নেড়েচেড়ে নেওয়ার পরে চিকেনটা যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে আসবে, ওই পর্যায়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ সবুজ ক্যাপসিকাম আর 1/4 কাপ পরিমাণ ইয়েলো ক্যাপসিকাম। আপনারা যে কোনো এক কালারের ক্যাপসিকাম দিলেই হবে, ক্যাপসিকাম না থাকলে না দিলেও হবে। তো আমি এখানে 1/4 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিও দিয়ে দিয়েছি, শুধু পেঁয়াজ দিয়েও করা যাবে। এবার আরও মিনিট দুয়েক সব কিছু একসঙ্গে ভালোভাবে রান্না করে নিতে হবে। আর এই তো যখন এরকম একটু ভাজা ভাজা হয়ে যাবে ওই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো আমার এটা হয়ে গিয়েছে, এবার আমি এই পুরটাকে একটা সাইডে সরিয়ে রাখছি। আজকের রেসিপির জন্য আমাদের আরও দরকার হবে ব্রেড। এখানে আমি ব্রাউন ব্রেড নিয়েছি, আপনারা হোয়াইট ব্রেডও নিতে পারবেন। এবার একটা বড় সাইজের কুকি কাটার দিয়ে আমি ব্রেডের মাঝখান থেকে এটাকে কেটে নিচ্ছি। আপনাদের কাছে যদি এই ধরনের কুকি কাটার না থাকে সেক্ষেত্রে যে কোনো কিছু দিয়ে এভাবে রাউন্ড করে কেটে নিলেই হবে। তো রাউন্ড করে কেটে নেওয়ার পরে রাউন্ড যে অংশটা সেটা হচ্ছে আমি আজকের রেসিপির জন্য ব্যবহার করব। আর বাকি এই অংশটা আমি ফেলে দিব না, এটাকে একটা গ্রাইন্ডারে গ্রাইন্ড করে সেই গ্রাইন্ড করা অংশটা শুকনো খোলায় ভালোভাবে তেলে রেখে দিলে কিন্তু এটা অনেক দিন সংরক্ষণ করা যায় এবং ব্রেড ক্রাম্ব হিসেবে আপনারা যে কোনো রেসিপিতেই ব্যবহার করতে পারবেন। তো আমি একইভাবে আরও একটা পাউরুটি কেটে নিয়েছি এবং কেটে নেওয়ার পরে রাউন্ড যে বড় অংশটা সেটাকে আরও একটা কুকি কাটারের সাহায্যে কেটে নিচ্ছি এবং মাঝখানটা ফাঁকা করে নিচ্ছি। আমি কিভাবে কাজটা করলাম আশা করছি আপনারা দেখেই বুঝতে পেরেছেন। তো আমি 2 টুকরো পাউরুটি এভাবে রেডি করে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এর মধ্যে আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সস দিয়ে নেওয়ার পরে সসটাকে ভালোভাবে একটু স্প্রেড করে নিতে হবে। সসটা স্প্রেড করে নেওয়ার পরে আমরা যে মাঝখানে ফাঁকা করে রাখলাম যে অংশটা সেটা উপরে দিয়ে দিচ্ছি এবং এই সসটার কারণে এটা অটোমেটিকলি আঠার মতো লেগে যাবে। প্রথমেই আমরা চিকেনের যে পুরটা রান্না করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা পুর নিয়ে এই ফাঁকা জায়গাটায় দিয়ে দিতে হবে। নিজের স্বাদ অনুযায়ী পুরটা বাড়িয়ে কমিয়ে দিতে পারবেন এবং উপরে আমি দিয়ে দিচ্ছি কিছুটা গ্রেট করা মোজারেলা চিজ। আর এইভাবেই আমি এবার প্রত্যেকটা পিস রেডি করে নিব। চুলায় আমি একটা ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি, ফ্রাই প্যানটাকে হালকা গরম করে নেওয়ার পরে এবার এক এক করে আমি এখানে 3 পিস রেখে দিলাম এবং এটার উপরে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে করে 5 থেকে 7 মিনিটের মতো ওয়েট করব, চিজটা মেল্ট হয়ে নিচের অংশটা একটু ক্রাঞ্চি হয়ে আসা পর্যন্ত বা লালচে হয়ে আসা পর্যন্ত। তো প্রায় 5-7 মিনিটের মতো আমি এভাবেই রেখে দিয়েছিলাম একদম লো হিটে। আর এরই মাঝে কিন্তু চিজটা মেল্ট হয়ে গিয়েছে। চুলার আঁচটা অবশ্যই লোতে রাখবেন, তা না হলে কিন্তু ব্রেডের নিচের অংশটা পুড়ে যাবে। তো অবশ্যই এই দিকটা খেয়াল রাখবেন। তো চিজটা ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে ওই পর্যায়ে বুঝতে হবে এটা হয়ে গিয়েছে। এবার আমি এগুলোকে এক এক করে তুলে নিচ্ছি এবং বাকিগুলো একইভাবে আমি তাওয়ার উপরে সেঁকে নেব। আর এরই মাঝে তৈরি হয়ে গেল আমার খুবই কিউট কিউট দেখতে খুবই মজাদার একটা নাস্তা, যেটা বাচ্চারা দেখেও অনেক পছন্দ করবে, খেয়েও অনেক বেশি পছন্দ করবে। আপনারা তৈরি করে দেখতে পারেন, ইনশাল্লাহ কেউ নিরাশ হবেন না, এটুকু বলতে পারি। আশা করছি আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই খুব বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।